নমস্কার বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত জানাই আর একটা নতুন ভিডিওতে। তো বন্ধুরা, যারা যারা আইটিআই কমপ্লিট করেছো এবং যারা ডিপ্লোমা করেছো তাদের জন্য একটা দারুণ খুশির খবর রয়েছে এই 2024-এ। তো বন্ধুরা, স্টিল অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেডের তরফ থেকে দুর্গাপুর স্টিল প্ল্যান্টে নতুন রিক্রুটমেন্টের আজকেই নোটিশ প্রকাশিত হয়ে গেল। হ্যাঁ বন্ধুরা, আজকেই নোটিশ প্রকাশিত হয়ে গেল দুর্গাপুর স্টিল প্ল্যান্টে। তো বন্ধুরা, আজ থেকে আবেদন শুরু হয়ে গেল। এখানে কতগুলো পোস্ট রয়েছে এবং এখানে কারা কারা আবেদন করতে পারবেন, অ্যাপ্লিকেশন ফি কি লাগবে এবং আবেদন কিভাবে করবে আজকের এই ভিডিওর মাধ্যমে বিস্তারিত জানাবো। তো বন্ধুরা, যারা যারা নতুন রয়েছে আইটিআই নতুন নতুন আপডেট এবং বিভিন্ন জব আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন। তো বন্ধুরা, দুর্গাপুর স্টিল প্ল্যান্টের তরফ থেকে একটা নতুন রিক্রুটমেন্ট প্রকাশিত হলো। তো বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন ডেটটা দেওয়া হয়েছে 3/1/2024। তো বন্ধুরা, এখানে দুর্গাপুর স্টিল তরফ থেকে রিক্রুটমেন্টের নতুন একটা নোটিশ প্রকাশিত হয়েছে। তো বন্ধুরা, এখানে রিক্রুটমেন্ট নোটিশটা দেখে নিন। এখানে রিক্রুটমেন্ট নোটিশটাও দিয়ে দেওয়া হয়েছে। স্টিল অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেডের দুর্গাপুর স্টিল প্ল্যান্টে নিয়োগ হতে চলেছে। তো ওয়েস্ট বেঙ্গল পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুরে রয়েছে। সো বন্ধুরা, এখানে অনেকগুলি ভ্যাকেন্সি রয়েছে। তো বন্ধুরা, অফিসের নোটিশ এখানে দেখতে পাচ্ছেন যে এখানে অ্যাডভার্টাইজমেন্ট এখানে নাম্বার দিয়ে দিয়েছে এবং নোটিশের নাম্বার দিয়ে দিয়েছে। তো বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন যে সেলের তরফ থেকে একটা রিক্রুটমেন্টের নোটিশ এখানে প্রকাশিত হয়েছে। তো বন্ধুরা, এখানে কারা কারা এখানে আবেদন করতে পারবেন, অর্থাৎ কোয়ালিফিকেশন এবং এক্সাম সিলেবাস কি রয়েছে আজকের এই ভিডিওর মাধ্যমে বিস্তারিত জানিয়ে দেবো। যে আইটিআই কোন কোন ট্রেডে এখানে আবেদন করতে পারবেন, এছাড়াও ডিপ্লোমা কোন কোন ট্রেডে আবেদন করতে পারবেন আজকের এই ভিডিওর মাধ্যমে বিস্তারিত জানিয়ে দেবো। সবার প্রথম যে পোস্টটি রয়েছে এখানে কনসালটেন্ট, এখানে এমবিবিএস যারা এখানে কমপ্লিট করেছেন তারা এখানে আবেদন করতে পারবেন এবং এখানে নাম্বার পোস্ট রয়েছে, একটা মাত্র সিট রয়েছে। এবং 2 নম্বরে এখানে কনসালটেন্টস এখানে তাদের এখানে সিট রয়েছে, 2টি মাত্র সিট রয়েছে। এবং যারা এমবিবিএস উইথ পিজি ডিগ্রি নিয়ে যারা গাইনোকোলজিতে যারা এখানে কমপ্লিট করেছেন তারা এখানে আবেদন করতে পারবেন। এছাড়াও বন্ধুরা, যে এখানে ম্যাক্সিমাম কোশ্চেন হচ্ছে যে মেকানিক্যাল এবং আইটিআই এ কতগুলো নিয়োগ হতে চলেছে। তো বন্ধুরা, অল ওভার এখানে অনেকগুলি ভ্যাকেন্সি রয়েছে। মেট্রোলজিতে রয়েছে, কেমিক্যালে রয়েছে, ম্যানেজার পদে রয়েছে, মেকানিক্যাল ম্যানেজার পদে রয়েছে। তো বন্ধুরা, এখানে যারা মেকানিক্যাল কমপ্লিট করেছেন এছাড়াও যারা বিটেক কমপ্লিট করেছেন তারাও এখানে আবেদন করতে পারবেন। তো বন্ধুরা, এখানে চলো বেশ কিছু ইম্পর্টেন্ট এখানে পোস্টগুলি দেখে নেওয়া যাক। তো বন্ধুরা, এখানে ম্যানেজার পদে এখানে যারা মেকানিক্যাল নিয়ে বিটেক যারা কমপ্লিট করেছেন তো তারা এখানে আবেদন করতে পারবেন। তো এখানে বিএ বিটেক ফুল টাইম মেকানিক্যাল ইঞ্জিনিয়ার এবং গভর্নমেন্ট রেকগনাইজ ইউনিভার্সিটি থেকে যারা এখানে করেছেন তারা এখানে আবেদন করতে পারবেন। এখানে ভ্যাকেন্সি রয়েছে 2টি। এছাড়াও যারা ডিপ্লোমা করেছেন তারাও এখানে আবেদন করতে পারবেন, তাদের জন্য এখানে রয়েছে এগুলি বিটেকের পদ রয়েছে, এগুলি সমস্ত বিটেকের পদ। তো বন্ধুরা, একটু নিচে থেকে স্ক্রল করবেন, নিচে থেকে স্ক্রল করলে এখানে দেখতে পারবেন যে যারা এখানে ডিপ্লোমা করেছেন তো তাদের এখানে দেখুন। তো বন্ধুরা, এখানে দেখুন অপারেটর কাম টেকনিশিয়ান বয়লার অপারেটর। তো এখানে চাওয়া হয়েছে ম্যাট্রিকুলেশন উইথ 3 ইয়ার্স ফুল টাইম ডিপ্লোমা, অর্থাৎ 10 পাস প্লাস ডিপ্লোমা করেছেন যারা মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, কেমিক্যাল এবং পাওয়ার প্ল্যান্ট অর প্রোডাকশন অর ইনস্ট্রুমেন্টস ইঞ্জিনিয়ারিং ডিসিপ্লিন থেকে যারা গভর্নমেন্ট কলেজ থেকে যারা কমপ্লিট করেছেন, গভর্নমেন্ট ইনস্টিটিউট থেকে যারা কমপ্লিট করেছেন তো তারা এখানে আবেদন করতে পারবেন। তো 10টি ভ্যাকেন্সি রয়েছে এবং এখানে এজ লিমিট বলা হয়েছে 30 ইয়ার্স। এবং যারা এসসি এসটি ওবিসি রয়েছেন তো তাদের এখানে বয়সে ছাড় পেয়ে যাবেন, যারা রিল্যাক্সেশন পান এজ রিল্যাক্সেশন তারা এখানে এজ রিল্যাক্সেশন পেয়ে যাবেন। এবং এখানে আমার সমস্ত আইটিআই বন্ধুরা যারা এই চ্যানেলের সাথে যুক্ত রয়েছেন তো তোমাদের জন্য আইটিআই এর ভ্যাকেন্সি রয়েছে অল ওভার 35টি, এখানে 35 এখানে ভ্যাকেন্সি রয়েছে। এবং এখানে ইলেকট্রিশিয়ান 10টি, ফিটার 15টি এবং মেশিনিস্ট 10টি এখানে নিয়োগ করা হবে। এবং এখানে বলা হয়েছে আইটিআই এর এখানে কোয়ালিফিকেশন চাওয়া হয়েছে ম্যাট্রিকুলেশন উইথ ফুল টাইম আইটিআই ইন রিলেভেন্ট ট্রেড অফ ইলেকট্রিশিয়ান, ফিটার, মেশিনিস্ট অনলি ফ্রম গভর্নমেন্ট রিকগনাইজ ইনস্টিটিউট। তো যারা সরকারি কলেজ থেকে যারা আইটিআই কমপ্লিট করেছেন ইলেকট্রিশিয়ান, ফিটার, মেশিনিস্ট ট্রেডে যারা আইটিআই কমপ্লিট করেছেন তাদের জন্য এটা সুবর্ণ সুযোগ। তো তারা ডিএসপির যে নতুন রিক্রুটমেন্ট পাবলিশ হয়েছে ইতিমধ্যে তো তারা এখানে আবেদন করতে পারবেন। তো তাদের জন্য এখানে সমস্ত কিছু রিজার্ভেশন যে সিটগুলি রয়েছে তার একটা চার্ট দিয়ে দেওয়া হয়েছে এবং এর নিচে এজ রিল্যাক্সেশন এখানে পেয়ে যাবেন। তো 5 বছরে এখানে এজ রিল্যাক্সেশন পেয়ে যাবেন যারা এসসি এসটি রয়েছেন। ওবিসি যারা রয়েছেন তারা এখানে 3 বছরের রিল্যাক্সেশন পেয়ে যাবেন। এছাড়াও যারা পিডব্লিউবিডি যারা ক্যান্ডিডেট রয়েছেন তারাও এখানে রিল্যাক্সেশন পেয়ে যাবেন। এবং এখানে ফিজিক্যাল স্ট্যান্ডার্ড বলা হয়েছে যে এখানে মেল ক্যান্ডিডেটদের হাইট হতে হবে 155 সেমি এবং ফিমেল ক্যান্ডিডেটদের এখানে হাইট বলা হয়েছে 143 সেন্টিমিটার এবং ওয়েট বলা হয়েছে মেল ক্যান্ডিডেটদের এখানে
45 কেজি এবং ফিমেল ক্যান্ডিডেটদের এখানে 35 কেজি ওয়েট চাওয়া হয়েছে। তো বন্ধুরা এখানে মেল ফিমেল বোথ এখানে আবেদন করতে পারবেন। তো আইটিআই ট্রেনি হিসেবে যারা নিযুক্ত হবেন তো তাদের এখানে ট্রেনি পদে যারা নিযুক্ত হবেন তো তাদের স্যালারি হতে চলেছে 12,900 থেকে এখানে স্যালারি স্টার্ট হতে চলেছে এবং তার পরের বছর স্যালারি হতে চলেছে 15,000 টাকা। তো বন্ধুরা এটা একটা পার্মানেন্ট জব, কোনো প্রকার ট্রেনিং নয়। তো বন্ধুরা যারা যারা আবেদন করবেন অবশ্যই এখানে আবেদন করে ফেলুন। তো বন্ধুরা যারা আবেদন করবেন তো তাদেরকে এখানে অ্যাপ্লিকেশন ফি হিসেবে এখানে চাওয়া হয়েছে। যারা আবেদন করবেন তো তাদের জন্য এখানে অ্যাপ্লিকেশন ফি বলা হয়েছে। যারা অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, সেফটি ম্যানেজার, মেডিকেল অফিসার, কনসালটেন্টি যারা আবেদন করবেন, যারা জেনারেল ওবিসি এবং ইডব্লিউএস ক্যান্ডিডেট রয়েছেন তাদের জন্য এখানে 700 টাকা অ্যাপ্লিকেশন ফি করা হয়েছে এবং যারা এসসি এসটি পিডব্লিউবিটি বা ইএসএম ক্যান্ডিডেট যারা রয়েছেন তাদের এখানে 200 টাকা করা হয়েছে। এছাড়াও যারা অপারেটর কাম টেকনিশিয়ান, বয়লার অপারেটর এখানে যারা করবেন তো তাদের জন্য এখানে যারা ডিপ্লোমা ক্যান্ডিডেট রয়েছেন তারা জেনারেল ওবিসি রয়েছেন তো তারা এখানে 500 টাকা দিয়ে আবেদন করবেন এবং যারা এসসি এসটি রয়েছেন তাদের এখানে 150 রুপিস এখানে ফি এখানে প্রদান করতে হবে। এছাড়াও যারা আইটিআই ক্যান্ডিডেট রয়েছেন অ্যাটেন্ডেন্ট কাম টেকনিশিয়ান তো তাদেরকে এখানে জেনারেল ক্যান্ডিডেটদের তাদের এখানে 300 টাকা অ্যাপ্লিকেশন ফি লাগবে এবং যারা এসসি এসটি পিডব্লিউবিডি ক্যান্ডিডেট রয়েছেন তাদের এখানে 100 টাকা অ্যাপ্লিকেশন ফি এখানে দিতে হবে। তো বন্ধুরা কীভাবে আবেদন করবেন এবার, তো আবেদন করার জন্য যে সেলের অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে www.sel.co.in সেখানে গিয়ে আবেদন করতে পারবেন। এবার আসি এখানে নিয়োগ করা কিভাবে হবে। তো বন্ধুরা যারা যারা এখানে আবেদন করবেন তাদেরকে এখানে সর্বপ্রথম এখানে সিভিটি এক্সাম দিতে হবে, তারপর ইন্টারভিউ হবে, তারপর স্কিল টেস্ট দিতে হবে, তারপর এখানে টেট টেস্ট দেওয়ার পর এখানে তাদেরকে নিয়োগ করা হবে। তো বন্ধুরা যারা যারা আবেদন করবেন তারা অতি অবশ্যই আবেদন করে ফেলুন এবং লাস্ট ডেটগুলি একবার দেখে নিন। তো বন্ধুরা 9/1/2024 থেকে আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গেল এবং এখানে লাস্ট ডেট বলা হয়েছে 30/1/2024। 30/1/2024 এখানে লাস্ট ডেট হতে চলেছে আবেদন করার জন্য। তো বন্ধুরা যারা যারা আবেদন করবেন অতি অবশ্যই আবেদন করে ফেলুন। বন্ধুরা ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক এবং শেয়ার করে দেবেন। ভিডিওটি তোমার সমস্ত বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন যারা যারা আইটিআই ডিপ্লোমা ক্যান্ডিডেট রয়েছেন যাতে তাদেরও একটা হেল্প হয়। তো বন্ধুরা এরকম ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হচ্ছে পরবর্তী আপডেট নিয়ে। ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো।